ডি2 ভিসা বা বিজনেস ভিসা কি, এটি কারা আবেদন করতে পারবে, কিভাবে এটি কাজ করে এবং আসার পরবর্তীতে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পর্তুগালের লিসবন থেকে। আমি রাসেল আহমেদ। আজকে মূলত আপনাদের সামনে কথা বলবো পর্তুগালের বিজনেস অথবা এন্টারপ্রেনিয়র যে ভিসা রয়েছে, এটিকে ডি2 ভিসা হিসেবে পরিচিত, সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। মূলত ডি2 ভিসা বা বিজনেস ভিসা কি, এটি কারা আবেদন করতে পারবে, কিভাবে এটি কাজ করে এবং আসার পরবর্তীতে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পর্তুগালে গত জুন মাসে ইমিগ্রেশনের ব্যাপক একটি পরিবর্তন হয়। তার এই ধারাবাহিকতায় কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা আসলে ঘুরপাক খাচ্ছে আমাদের কমিউনিটিতে। পর্তুগালের পাশাপাশি যারা পর্তুগালের বাইরে রয়েছে, পর্তুগাল সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে, তারাও সেই সম্পর্কে জানতে চাচ্ছে। নতুন যে অভিবাসন নীতি আসছে, তার ফলে আর কি ধরনের সুবিধা রয়েছে অথবা কি ধরনের ভিসা নিয়ে আসলে পর্তুগালে এখনো সেটেলমেন্ট নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে দেশে বিদেশে অনেক আলোচনা হচ্ছে। তার ধারাবাহিকতায় অনেকে জানতে চাচ্ছেন যে বর্তমানে কোন ভিসা ক্যাটাগরিতে পর্তুগালে এখনো আসার সুযোগ রয়েছে। তো যে সকল ভিসা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভিসা হচ্ছে ডি2 ভিসা। এই ডি2 ভিসার ক্যাটাগরি যেটিকে ডিজাইন করা হয়েছে, এটি মূলত বিজনেসম্যানদের জন্য অথবা যারা উদ্যোক্তা রয়েছে, এন্টারপ্রেনিয়র যারা রয়েছে, তাদের জন্য এটি ডিজাইন করা হয়েছে। আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে এই ডি2 ভিসাটি কাজ করে। তার আগে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। পর্তুগালের যে নতুন অভিবাসন যে নীতি নিয়ে আসছে গত জুন মাসে, সেখানে বৈধ অভিবাসনকে মূলত উৎসাহিত করার জন্য পর্তুগালের যে ইন্টারনাল কিছু মাইগ্রেশনের যে কিছু প্রক্রিয়া ছিল, সেগুলোকে বন্ধ করে দিয়েছে। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মূলত তারা লিগ্যাল মাইগ্রেশনকে প্রমোট করার জন্য এই কাজটি তারা নিয়েছেন। পাশাপাশি তাদের যতগুলো কনসুলেট অথবা এম্বাসি রয়েছে বহির্বিশ্বে, সেগুলোর মাধ্যমে মানুষ যেন বৈধভাবে এই দেশটিতে আসে, বসবাস করে এবং এখানকার যে সুযোগ সুবিধা আছে সেগুলোকে যেন এক্সপ্লোর করে, সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে ডি2 নিয়ে কথা বলতে চাই। মূলত এই বিজনেস ক্যাটাগরির যে ভিসাটি রয়েছে, এটি এখন উন্মুক্ত রয়েছে। এটি নিয়েও যদি কেউ পর্তুগালে আসে, তাহলে পর্তুগালে আসার পরে রেসিডেন্স পারমিট থেকে শুরু করে বসবাস করা, এখানে ব্যবসা বাণিজ্য করা, এখানকার স্বাস্থ্য সেবা অথবা চিকিৎসা সেবা থেকে শুরু করে ফ্যামিলি রিউনিফিকেশন অর্থাৎ পরিবারের সদস্যদেরকে এখানে নিয়ে আসা সহকারে কিন্তু যত ধরনের সুযোগ সুবিধা একজন অভিবাসী হিসেবে এখানে পাওয়া যেত, ডি2 ভিসা নিয়ে আসতে কিন্তু তার সবকিছুই এখনো পাওয়া যাবে। তো প্রশ্ন আসতে পারে যে কারা আসলে এই ডি2 ভিসা নিয়ে পর্তুগাল আসতে পারবে। অবশ্যই এই ডি2 ভিসাটি ডিজাইন করা হয়েছে বিজনেসম্যানদের জন্য। বিজনেসম্যান আসলে আমাদের নরমাল যে প্রেক্ষাপট, সেখানে যদি আমরা চিন্তা করি যাদের কমপক্ষে 2 থেকে 3 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে, তাহলে মূলত তারা তাদের সেই বিজনেস ডকুমেন্ট অর্থাৎ তাদের ট্রেড লাইসেন্স অথবা যে কোম্পানি ফরমেশনের যে ডকুমেন্ট, পাশাপাশি প্রত্যেক দেশের যে ট্যাক্স রিটার্নের যে ফাইল অথবা ট্রেড লাইসেন্সের যে সকল ডকুমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট, এই সবগুলোই কিন্তু একজন বিজনেসম্যান হিসেবে যতগুলো ডকুমেন্ট রয়েছে প্রমাণস্বরূপ সবকিছু সাবমিট করতে হয়। কিছু ডকুমেন্ট হচ্ছে 6 মাসের সাবমিট করতে হয়, কিছু ডকুমেন্ট 2 থেকে 3 বছরের প্রুফ পর্যন্ত সাবমিট করতে হয়। আর যে দেশে ব্যবসা করেন না কেন, এই সংশ্লিষ্ট একটি ব্যবসা পর্তুগালে আপনি করতে হবে, অর্থাৎ আপনার আগ্রহ থাকতে হবে যে আমি পর্তুগালে, কেউ যদি দেশে রিয়েল এস্টেট বিজনেস করে, জাস্ট বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে সে পর্তুগালে একটি রিয়েল এস্টেট অথবা একটি রিলেভেন্ট একটি কোম্পানি সেই করবে যে লাইনে বিজনেস করে, যে দেশে সেই বিজনেস যদি পর্তুগালে থাকে অথবা সেই সংশ্লিষ্ট রিলেভেন্ট কোনো বিজনেস তাকে পর্তুগালে ওপেন করতে হবে, অর্থাৎ পর্তুগালে তার নিজস্ব একটি কোম্পানি করতে হবে। সেই কোম্পানিটি এককভাবে করা যায় অথবা পার্টনারশিপও করা যায়, অথবা অনেকেই হাজবেন্ড ওয়াইফ মিলেও করতে পারে, অর্থাৎ এককভাবে বা যৌথ মালিকানাধীন একটি মূলত লিমিটেড কোম্পানি এখানে করতে হবে। তার যে ফিল্ডে বিজনেস অভিজ্ঞতা রয়েছে সেই ফিল্ড সংশ্লিষ্ট। পাশাপাশি হচ্ছে এই দেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেটি রিমোটলি করা যায়, অর্থাৎ পর্তুগালে না এসেও কিন্তু একজন মানুষ
মানুষ তার এখানকার যত প্রাইমারি ডকুমেন্টেশন রয়েছে সেগুলো করা, হাউস কন্ট্রাক্ট নেওয়া, কোম্পানি ওপেন করা এবং এই দেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, এই সব কিছুই কিন্তু পর্তুগালে না এসে রিমোটলি, অর্থাৎ আপনার যেই দেশে অবস্থান করছেন সেই দেশে বসে এই কাজগুলো করা যাবে লয়ারের মাধ্যমে, লয়ারকে অথরাইজেশনের মাধ্যমে। এই ডকুমেন্ট গুলো যখন হয়ে যাবে তখন আপনার যে দেশে বিজনেস করেন সেই দেশের 2 থেকে 3 বছরের কমপ্লিট বিজনেস ডকুমেন্ট, যেমনটা আমি বলছিলাম যে ট্রেড লাইসেন্স হতে পারে অথবা সেই দেশের ইনকর্পোরেশন সার্টিফিকেট থেকে বিজনেস রেজিস্ট্রেশনের যে কোনো প্রুফ থাকতে পারে, পাশাপাশি হচ্ছে ব্যাংক ট্রানজাকশন, ব্যাংকের যে লেনদেন সেটি থাকতে পারে এবং এটির সাথে সুন্দর একটি বিজনেস প্রপোজাল দিতে হয়। ফর এক্সাম্পল, যে আমি বাংলাদেশে এই লাইনে আজকে 5 বছর 7 বছর বা 10 বছর বিজনেস করি, আমি অনেকেই গার্মেন্টস রিলেটেড বিজনেস করতে চাই। সো যারা মার্চেন্টাইজার রয়েছেন অথবা গার্মেন্টস এর ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তারা যে পর্তুগালে একটি গার্মেন্টস রিলেটেড একটি কোম্পানি আপনারা ওপেন করতে পারেন, করার পরে সুন্দর একটি বিজনেস প্ল্যান দিতে পারেন যে আমার দেশে এই অভিজ্ঞতা রয়েছে, আমি পর্তুগাল গিয়ে এই ধরনের বিজনেস করতে চাই। এটিকে একটি বিজনেস প্রপোজাল বা প্ল্যান বলে থাকে। সেই বিজনেস প্রপোজাল বাংলাদেশের কোম্পানির সমস্ত ডকুমেন্টেশন এজ এ ব্যবসায়ী হিসেবে যত ধরনের ডকুমেন্ট রয়েছে, সাপোর্টিং ডকুমেন্ট সবকিছুই এম্বাসিতে সাবমিট করতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। পাশাপাশি হচ্ছে পর্তুগাল থেকে যেটি বলছিলাম যে আপনি প্রাইমারি ডকুমেন্টেশন, হাউস কন্ট্রাক্ট, কোম্পানি ওপেনিং এবং পর্তুগিজ একটি ব্যাংক অ্যাকাউন্ট সহ এই সমস্ত ডকুমেন্ট একসাথে নিয়ে আপনার নিকটবর্তী যে কোনো পর্তুগিজ কনসুলেট অথবা এম্বাসিতে ভিসা আবেদন করে খুব সহজেই কিন্তু এই D2 ভিসা, বিজনেস ভিসা অথবা এন্টারপ্রেনিয়র যে ভিসা রয়েছে সেটি নিয়ে পর্তুগালে আসা যাবে। পর্তুগালে আসার পরবর্তীতে কিন্তু অল্প কিছুদিনের মধ্যে, এটি হয়তো 2 সপ্তাহ থেকে 1 মাস 1.5 মাসের ভিতরেই পর্তুগালের যে ইমিগ্রেশন অধিদপ্তরের সাথে এটি আইমা নামে পরিচিত, সেই আইমাতে একটি অ্যাপয়েন্টমেন্ট থাকে। সেই অ্যাপয়েন্টমেন্টে যখন ফিঙ্গারপ্রিন্ট নেয় তারা, সেই ফিঙ্গারপ্রিন্টের 2 সপ্তাহের ভিতরে কিন্তু সেই পর্তুগালের যে বৈধ রেসিডেন্স পারমিট 2 বছরের জন্য সেটি তারা পেয়ে যায়। আর যখন সেই রেসিডেন্স পারমিটটি পায়, সেই রেসিডেন্স পারমিটের থ্রুতে কিন্তু সেই দেশে তার যে কোম্পানিটি ওপেন করেছে সেটি সেখানে রান করতে পারে, সেটিকে সেই পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারে, অথবা সেই আরো অন্য কোনো বিজনেসও চাইলে শুরু করতে পারে। পাশাপাশি পর্তুগালে অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সবকিছুই সে এনজয় করতে পারে। এখানে আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, যে যারা অনেকেই হচ্ছে যে দেখায় যে আমি আসলে এত বড় ব্যবসায়ী না, কিন্তু আমি ভালো ট্রানজাকশন দেখাই ভিসা পাওয়ার জন্য। আমি মনে করি D2 ভিসাটি হচ্ছে যারা রিয়েল ব্যবসায়ী, যারা জেনুইন ব্যবসায়ী এবং যাদের ব্যবসা কেন্দ্রিক ভিশন রয়েছে যে আমি এই ব্যবসাটি বাংলাদেশ বা মিডল ইস্ট অথবা আফ্রিকা বা অন্য যে কোনো দেশে আমি করি। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে পর্তুগালে কিন্তু US সিটিজেনরা আসছে বিজনেস করার জন্য, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, বা একসময় রাশিয়া থেকে অনেক মানুষ আসতো, এখনো তুরস্ক, চায়না থেকে অনেক মানুষ আসছেন, আফ্রিকার অনেক দেশ থেকে মানুষজন বিভিন্ন বিজনেস প্রপোজাল নিয়ে এখানে আসতেছেন। এটি বলা যায় যে যারা জেনুইন বিজনেসম্যান রয়েছে তাদের জন্য এটি খুব সহজ একটি প্রক্রিয়া। আর আপনার যে ক্যাপিটালটি শো করবেন এখানে কোম্পানি ওপেনিং এর সময় একটি ক্যাপিটাল শো করতে হয়। ফর এক্সাম্পল যে 100,000 ইউরো, 200 বা $500,000, আপনি যে পরিমাণ ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করতে চান এই অ্যামাউন্টটি কিন্তু আপনাকে ট্রান্সফার দিতে হবে না। এটি আপনার যে দেশ থেকে ভিসা আবেদন করবেন সেই দেশের ব্যাংকে যদি আপনার ওই সমপরিমাণ টাকা দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা আবেদনের জন্য আপনার যে ডকুমেন্ট অথবা ভিসা আবেদনের জন্য আপনি প্রযোজ্য বলে বিবেচিত হবেন। তো মূলত হচ্ছে এটি অনেকে ফর এক্সাম্পল যে 50 লক্ষ টাকা দিয়েও সে বিজনেস শুরু করতে পারে, তার যদি ভালো একটি প্ল্যান থাকে অথবা তার প্রিভিয়াস বিজনেস নলেজ, এক্সপিরিয়েন্স এবং ডকুমেন্টেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু ক্যাপিটাল কোনো বিষয় না। আপনার যদি ভালো একটি বিজনেস প্ল্যান থাকে সেটি যদি পর্তুগালের এম্বাসি যদি বিবেচনা করে আপনাকে ভিসা দিতে পারে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বড় ইনভেস্টমেন্ট শো করেও ভিসা পায় না, কারণ তাদের হয়তো যে বিজনেস প্ল্যান থাকে বা তার প্রিভিয়াস যে বিজনেস অ্যাক্টিভিটি থাকে সেগুলোতে যদি এম্বাসি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু ভিসা না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ক্ষেত্রে D2 ভিসা পাওয়ার জন্য অন্যতম বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে জেনুইন বিজনেস হতে হবে এবং কি আপনার জেনুইন একটি বিজনেস প্ল্যান থাকতে হবে। আনুষঙ্গিক অন্যান্য ডকুমেন্টেশন গুলা যদি আপনি প্রপারলি রেডি করতে পারেন তাহলে পর্তুগালের যে বিজনেস ভিসা রয়েছে সেটি কিন্তু খুব সহজেই পাওয়া যায় বলে আমি মনে করি। তো দর্শক, পর্তুগালের যে বিজনেস ভিসা অর্থাৎ D2 ভিসা রয়েছে, যেহেতু পর্তুগালের গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে তারা ভিসা নিয়ে আসাকে উৎসাহিত করবে, পর্তুগালের বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের লোকবল প্রয়োজন, বিশেষ করে আধা দক্ষ এবং দক্ষ জনবল প্রয়োজন। এখানে নতুন যে বিজনেস কমিউনিটি গড়ে উঠুক, নতুন যে সরকার তাদের যে পলিসি রয়েছে সেখানে ব্যবসায়ীদেরকে তারা বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন যেন নতুন নতুন বিজনেস ইনিশিয়েটিভ এই দেশে গড়ে ওঠে এবং
কর্মসংস্থানের তৈরি হয়, এই দেশের আর্থসামাজিক ব্যবস্থায় যেন ভূমিকা রাখতে পারে, সেই বিষয়টিকে কিন্তু তারা উৎসাহিত দেওয়ার জন্য এই ভিসা ক্যাটাগরিটি চালু তারা করেছে। মূলত এটি আগে থেকে চালু ছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে এটিকে তারা ত্বরান্বিত করবে, অর্থাৎ আগের যেই হারে ভিসা দেওয়ার প্রবণতা ছিল সেটিকে তারা আরো বাড়াবে, কারণ তারা বৈধ মাইগ্রেশনকে তারা প্রমোট করতে চাচ্ছে। তো এই সুবিধাটি আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা রয়েছে বাংলাদেশ সহ বহির্বিশ্বে, আপনাদের যদি ইউরোপের কোনো একটি দেশে ব্যবসা করতে চান, একজন ব্যবসায়ী হিসেবে সেটেলমেন্ট নিতে চান এবং ইউরোপিয়ান একটি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে পর্তুগালের যে D2 ভিসা রয়েছে সেটি চমৎকার একটি প্রোগ্রাম। এটির আওতায় আপনি চাইলে এই দেশে একটি ব্যবসা স্থাপন করে বৈধভাবে এখানে এসে আপনারা থাকতে পারেন। মূলত যারা ব্যবসায়ী হিসেবে আসে তাদের বছরে কমপক্ষে 6 মাস থাকার বাধ্যবাধকতা এখানে রয়েছে। ফ্যামিলি রিউনিফিকেশন সহকারে পর্তুগালের সমস্ত সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে। পাশাপাশি হচ্ছে যেদিন আপনি ভিসা পাবেন সেদিন থেকে 5 বছর পরে কিন্তু আপনি পর্তুগিজ যে ন্যাশনালিটি রয়েছে সেটি আবেদন করতে পারবেন, অর্থাৎ এটি একটি গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমি দেখি। দর্শক, তো কেমন লেগেছে ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর পর্তুগালের D2 ভিসা, বিজনেস ভিসা অর্থাৎ এন্টারপ্রেনিয়রশিপ যে ভিসা রয়েছে সেটি নিয়ে যদি আপনাদের আরো বিশেষ কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আমার সেটি জানা থাকে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটি জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন দর্শক, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।